আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো আমি কি দিয়ে মাছা দিছি। এই অলরেডি আমার মাছার কাজ শেষ হয়ে গেছে। 4-5 দিন কঠিন পরিশ্রম করার পরে আমি গতকালকে আমার মাছার কাজ শেষ করেছি। মাছার কাজ শেষ করার পরে দেখতে পাচ্ছেন গাছগুলো ভালোই হয়েছে, গাছগুলো মাছায় উঠে যাচ্ছে। আমি কি দিয়ে মাছা দিলাম, আমি এক ধরনের সুতা পাওয়া যায়, চিকন সুতা। এটা হচ্ছে এর মধ্যে 2 আল আছে। এই 2 আলের সুতা পাওয়া যায় বাজারে গেলেই, মেবি 250 থেকে 300 বা 400 টাকা কেজি নিতে পারে। এই সুতা আপনারা বলবেন যে মাছার সুতা। এই সুতা দিয়ে মাছা দিলে কি হয়, এটা হচ্ছে আপনার যে কোনো টাইমে আপনি ইচ্ছা করলে গোছাতে পারবেন বা ইচ্ছা করলে ছিঁড়ে ফেলতে পারবেন বা পুরাইতে পারবেন। এবং এটা হচ্ছে আপনার অন টাইমের মাছা। আপনারা জাল দিয়ে দিলে আপনার জালের গুণা লাগে, জাল লাগে, আরও ওইখানে মেলা সমস্যা হয়। তাই আপনারা চেষ্টা করবেন যে অন টাইমের মাছা দেওয়ার জন্যে। এই যে আমার গাছ অলরেডি মাছায় উঠে গিয়েছে। আমি গতকালকে মাছার কাজ শেষ করেছি। এই যে আমার অলরেডি মাছা দেওয়া হয়ে গেছে। আরও 4-5 দিন পরে আর একটার মাছার কাজ শুরু হয়ে যাবে। এইখানে 42টা গাছ আছে। 42টা গাছ একটু হচ্ছে আগুর, আর যে 42টা গাছ পরে রোপণ করেছি সেটা হচ্ছে একটু নোমলা, মানে কয়েকদিন আগে এবং কয়েকদিন পরে আমার ফলগুলো হারভেস্ট শুরু হবে। ওই অলরেডি আমার মাছার যে গাছগুলো উঠে গেছে, অলরেডি জালি চলে আসছে। আপনাদের জালির ভিডিও দেবো ইনশাল্লাহ। এখানে 42টি গাছ আছে। আজকে একটু হালকা করে গাছের গোড়ায় একটু পানি সেচ দিলাম, যেহেতু রোদের তাপমাত্রা বেশি এবং মাটিগুলো শুকিয়ে গেছে, মাটিতে কোনো রস নাই। তাই গাছের বৃদ্ধির জন্য অবশ্যই একটু, গাছের গ্রোথ এবং বৃদ্ধির জন্য অবশ্যই একটু পানি হলে গাছগুলো ভালো হয়। এই দেখতে পাচ্ছেন আমার মাছার কাজ শেষ। এই যে আমার মাছার কাজ শেষ হয়ে গেছে। এটা হচ্ছে অনেক দূর লং, অনেক দূর লং, অনেক দূর। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাছার কাজ অলরেডি শেষ করে ফেলছি আমি। এই যে আমার মাছার কাজ অলরেডি, এটা হচ্ছে সুতা দিয়ে মাছা দিলে কি হয়, এটা অন টাইমের জিনিস। আপনি চাইলে ভেঙে ফেলতে পারবেন, চাইলে পোড়াইতে পারবেন, চাইলে যা কিছু তাই করতে পারবেন। আর এই সেটের গাছগুলো এই যে এত বড় হয়ে গেছে, এটাও মেবি 1-2 সপ্তাহের মধ্যে জানলা দিতে হবে বা মাছা দিতে হবে। এই যে অলরেডি গাছগুলো 1 ফিটের মতো হয়ে গেছে। যে আমার মাছার কাজ শেষ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে সুতা, এটা হচ্ছে সুতা, এটা হচ্ছে সুতা দিয়ে আমি মাছা দিয়েছি। আমার এই মাছাটা দৈর্ঘ্য আছে আপনার 12 হাত, কারণ 12 হাতের মধ্যে আমি 2 লাইন দিয়েছি। 12 হাতের মধ্যে 2 লাইন দিয়েছি, যেটাতে আপনার 6 হাত করে পড়বে একটি করে শাড়ির জন্যে। এই যে গাছগুলো অলরেডি মাছায় উঠে গিয়েছে। গাছের চেহারা এবং গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো রয়েছে। আশা করি যদি সব কিছু ঠিক থাকে, যদি আল্লাহ পাক চায়, তাহলে রমজানের শেষের দিকে কিছু আমি ফল হারভেস্ট করতে পারবো আমি আশা করি। এই অলরেডি গাছের ফল চলে আসছে অলরেডি। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে জালি চলে আসছে, জালি চলে আসছে। আর প্রতিটি গিটে গিটে জালি আছে। আপনাদের অবশ্যই জালির ভিডিও দিব আমি। অলরেডি মাছার কাজ শেষ, এখন শুধু জালি ধরবে আর শাখা পোশাখা বৃদ্ধি পাবে। এই যে অলরেডি জালি চলে আসছে। এই যে আপনারা জালি দেখতে পাচ্ছেন। গাছের চেহারা মাশাআল্লাহ ভালো। আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে সম্পূর্ণ মাছা ঢেকে যাবে। আপনাদের অবশ্যই মাছার বা করলার আপডেট প্রতিনিয়তই দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখে যান, দেখতে দেখতে ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব ইনশাল্লাহ হয়ে যাবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।